নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষদের ব্যাংকে নানান প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়েছে। আর ইতিমধ্যে কিন্তু মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেরও টাকা ঢুকে যাচ্ছে। এছাড়াও কিন্তু কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্পের টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কিভাবে বাড়িতে বসে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন, আজকের এই ভিডিওটিতে আপনারা সেটাই জানতে চলেছেন। মানে কোথাও না গিয়েই ঘরে বসে থেকেই জানতে পারবেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে কিনা, বা আপনাদের অ্যাকাউন্ট ব্যালেন্স কত আছে, বা অন্য কোনো প্রকল্পের টাকা ঢুকলো কিনা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের এমনই একটা পদ্ধতি বলতে চলেছি যেটাতে শুধুমাত্র মিস কল দিয়েই আপনারা ভারতবর্ষের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স সহজেই জানতে পারবেন, সেটা আপনার যেই ব্যাংক অ্যাকাউন্টে থাকুক না কেন। আর সেই সঙ্গে বন্ধুরা, সেই ফোন নাম্বারটাও আপনাদের দিয়ে দেবো যেটাতে মিস কল করে আপনারা ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্সটা জানতে পারবেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে একদম সম্পূর্ণ দেখবেন। এরই সঙ্গে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ ভিডিও যদি প্রতিদিন আপনারা জানতে চান, তাহলে সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন প্রথমেই বলা হয়েছে ব্যাংকের নেম, ব্যালেন্স ডায়ালের নাম্বার, মিনি স্টেটমেন্ট। তো আমরা 1 নম্বর থেকে শুরু করছি। 1 নম্বরে রয়েছে অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংক অ্যাকাউন্ট থাকলে যদি ব্যালেন্স চেক করতে চান, তাহলে 1800419599 এই ফোন নম্বরটাতে মিস কল দিতে হবে। মিনি স্টেটমেন্ট জানার জন্য 180041969669 এই নম্বরটাতে আপনার মিস কল দিতে হবে। পরবর্তী যেটা ব্যাংক আছে সেটা হচ্ছে আন্ধ্রা ব্যাংক। এই আন্ধ্রা ব্যাংকের ব্যালেন্স জানার জন্য এই নম্বরটিতে আপনার মিস কল দিতে হবে 092230111300। এরপর রয়েছে বন্ধুরা 3 নম্বরে আলাহাবাদ ব্যাংক। এই ব্যাংকের জন্য দেখুন এই নম্বরটা আছে, কিন্তু এই ব্যাংকের জন্য আপনারা এই নম্বরে কিন্তু মিস কল দেবেন না, তার কারণ আলাহাবাদ ব্যাংক কিন্তু এখন মার্জ হয়ে গেছে ইন্ডিয়ান ব্যাংকে। তো বন্ধুরা, আপনাদের কিন্তু সেই নম্বরে, মানে নতুন যেটা নাম্বার আপডেট হয়েছে সেই নম্বরে আপনাদের মিস কল দিতে হবে। সেই নম্বরটাও আপনাদের আজকের এই ভিডিওটিতেই আমি আপনাদের জানিয়ে দেব। তো এরপরে দেখুন 4 নম্বরে রয়েছে ব্যাংক অফ বরোদা। এই ব্যাংকের ব্যালেন্স চেক করার জন্য আপনার এই নম্বরটিতে মিস কল দিতে হবে। নাম্বারটি হলো 092230111311। পরবর্তী ব্যাংকটার নাম হচ্ছে বন্ধুরা ভারতীয় মহিলা ব্যাংক। এই ব্যাংকটির ব্যালেন্স জানার জন্য আপনার এই নম্বরটিতে মিস কল দিতে হবে 092124388888। এরপর রয়েছে বন্ধুরা ধনলক্ষ্মী ব্যাংক। এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে ব্যালেন্স চেক করার জন্য নাম্বার হচ্ছে এটা 080677477000। এরপরের ব্যাংকের নাম হচ্ছে আইডিবিআই ব্যাংক। এই ব্যাংকের ব্যালেন্সের জন্য 180084311122। আর যদি মিনি স্টেটমেন্ট জানতে চান, সেক্ষেত্রে আপনার 180084311133 এই নম্বরে মিস কল দিতে হবে। পরবর্তী ব্যাংকটার নাম হচ্ছে বন্ধুরা কোটাক মাহিন্দ্রা ব্যাংক। এই ব্যাংকটার ব্যালেন্স চেক করার জন্য আপনার 180027401110 এই নম্বরটাতে মিস কল দিতে হবে। পরবর্তী ব্যাংকটার নাম হচ্ছে সিন্ডিকেট ব্যাংক। এই ব্যাংকটার যে ব্যালেন্স চেক করার দুটো নম্বর আপনারা দেখতে পাচ্ছেন, যে কোনো দুটোর মধ্যে একটাতে মিস কল দিলেই আপনারা ব্যাংকের অ্যাকাউন্টটা জানতে পারবেন। তো এরপরে যেটা রয়েছে 10 নম্বরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো এই ব্যাংকের যেটা ব্যালেন্সের নাম্বার হচ্ছে সেটা হচ্ছে 180018022222। আরেকটা নম্বর আছে 012024900000। এরপর রয়েছে বন্ধুরা 11 নম্বরে আইসিআইসিআই ব্যাংক। এই ব্যাংকের ব্যালেন্স চেক করার জন্য আপনার 022302567767 এই নম্বরে মিস কল দিতে হবে। পরবর্তী ব্যাংক রয়েছে বন্ধুরা এইচডিএফসি ব্যাংক। এই ব্যাংকের ব্যালেন্স চেক করার জন্য আপনার 1800270333 এই নম্বরে মিস কল দিতে হবে। পরবর্তী ব্যাংকের নাম হচ্ছে বন্ধুরা ব্যাংক অফ ইন্ডিয়া। এই ব্যাংকের ব্যালেন্স চেক করার জন্য আপনার 0223358548 এই নম্বরে মিস কল দিতে হবে। আর একটা নম্বর রয়েছে 090151351335 এই নম্বরে মিস কল দিতে পারেন। পরবর্তী ব্যাংকের নাম হচ্ছে বন্ধুরা কানাড়া ব্যাংক। এই কানাড়া ব্যাংকে যদি ব্যালেন্স চেক করতে চান, তাহলে আপনার 090154838483 এই নম্বরে মিস কল দিতে হবে। আর মিনি স্টেটমেন্ট জন্য 090157347334 এই নম্বরে মিস কল দিতে হবে। পরবর্তী ব্যাংকের নাম হচ্ছে বন্ধুরা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এই ব্যাংকের ব্যালেন্স চেক করার জন্য আপনার 092222500000 এই নম্বরে আপনার মিস কল দিতে হবে। পরবর্তী ব্যাংকের নাম হচ্ছে বন্ধুরা কর্ণাটকা ব্যাংক। যদি আপনাদের এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে ব্যালেন্স চেক করার জন্য 180042514445 এই নম্বরে মিস কল দিতে হবে। আর মিনি স্টেটমেন্টের জন্য 180042514446। পরবর্তী ব্যাংকের নাম হচ্ছে বন্ধুরা ইন্ডিয়ান ব্যাংক। এই ব্যাংকের ব্যালেন্স চেক করার জন্য আপনার 09289592
2895 এই নম্বরে আপনার মিস কল দিতে হবে। পরবর্তী ব্যাংকের নাম হচ্ছে বন্ধুরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এটার মধ্যে হয়তো আপনাদের মধ্যে অনেকেরই এই ব্যাংকেই অ্যাকাউন্ট রয়েছে। তো এই ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার জন্য আপনার এই নম্বরে মিস কল দিতে হবে। নাম্বারটি হলো 0922376666। আর এটার মিনি স্টেটমেন্টের জন্য আপনার এই নম্বরে মিস কল দিতে হবে 0922386666। তো আর একটা কথা আপনাদের বলে দেই, যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যদি যদি মোবাইল নাম্বারের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট রেজিস্টার না করা থাকে, সেক্ষেত্রে দেখুন এখানে আরেকটা অপশান দেওয়া হয়েছে। আপনার মোবাইল নাম্বার যেটা রেজিস্ট্রেশন করতে চান ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, সেই নাম্বার দিয়ে এসএমএস করবেন REG একটা স্পেস তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা। এই এসএমএসটা পাঠালেই কিন্তু আপনার মোবাইল নম্বরের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা রেজিস্টার্ড হয়ে যাবে। তারপর আপনি এই নম্বরে মিস কল দিয়ে আপনার সহজেই ব্যাংকের ব্যালেন্সটা চেক করতে পারবেন। পরবর্তী ব্যাংকের নাম হচ্ছে বন্ধুরা ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। এটাতে ব্যালেন্স চেক করার জন্য 0922300856 এই নম্বরে মিস কল দেবেন। আর মিনি স্টেটমেন্টের জন্য 0922300886 এই নম্বরে মিস কল দেবেন। পরবর্তী যেটা ব্যাংক রয়েছে বন্ধুরা ইউসিও ব্যাংক। এই ব্যাংকের জন্য আপনার 09278792787 এই নম্বরে মিস কল দিতে হবে। এরপর রয়েছে বিজয় ব্যাংক। এই ব্যাংকের ব্যালেন্স চেক করার জন্য 1800266555। ইয়েস ব্যাংকের ব্যালেন্স চেক করার জন্য 0922392000। আর এটা মিনি স্টেটমেন্ট জন্য এই নম্বর। আর যদি আপনার ফোন নম্বর রেজিস্ট্রেশন করতে চান, সেক্ষেত্রে REG একটা স্পেস কাস্টমারের আইডি তারপর আপনার এই নম্বরটা যদি আপনি এই নম্বরে এসএমএস করে দেন, তাহলে কিন্তু আপনার মোবাইল নম্বরটা লিঙ্ক করে দেওয়া হবে। এরপরে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেকগুলো ব্যাংকের নাম আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের মধ্যে যদি আপনাদের এর মধ্যে যদি কোনো ব্যাংক থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা ভিডিওটা পজ করে ওই নম্বরে কিন্তু মিস কল দিয়ে আপনারা সহজেই আপনাদের ব্যাংকের ব্যালেন্সটা চেক করতে পারবেন।